ঢাকায় ফিরে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের সমাপ্তি ঘটালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণ করে তাকে বহন করা BG-202 ফ্লাইট। সফরসঙ্গী ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থায়ী কমিটির সদস্যরা, আর ফুলের মালা দিয়ে বরণ করে নেন শাশুড়ি ইকবাল মান্ত বানু। আরও জানাচ্ছেন নাজমুল হুদা। দেড় দশকের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা মাটি ও দেশকে ছাড়তে বাধ্য হওয়া নির্বাসিত সেই জীবনের সমাপ্তি ঘটে বুধবার রাতে। বাংলাদেশ সময় রাত 10:15টায় পরিবার নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান, আর 12:15 BG-202 ফ্লাইটে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দেশে ফেরার পথে তার সফরসঙ্গী ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। প্রায় 9.5 ঘন্টা যাত্রার পর সকাল 9:57 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এতে দীর্ঘ 6,314 দিন পর দেশের আকাশে ঠাঁই হয় তারেক রহমানের। সিলেট বিমানবন্দরে প্রায় 1 ঘন্টা যাত্রা বিরতি দেয় বিমানটি। পরে 10:55 ঢাকার উদ্দেশ্যে রওনা হয় BG-202 ফ্লাইট। দুপুর 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে স্থায়ী কমিটির সদস্যরা সহ দলের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। সে সময় সবার সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর 17 বছর পর জামাতাকে কাছে পেয়ে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করেন শাশুড়ি ইকবাল মান্ত বানু। স্ত্রী কন্যাকে নিয়ে শাশুড়ির সান্নিধ্যে বেশ খানিকক্ষণ সময় কাটান তারেক রহমান। এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে ফোন করে কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মা মাটির টানে দেশে ফিরেই আবেগ আপ্লুত হন তারেক রহমান। নাজমুল হুদা, RTV, ঢাকা।